নাম কিতা কইছো? হুসাইন। হুসাইন। আব্বু নাই? পালাতে গেছে কি? বড় বাঘ থাকলে রাইতে খাইতে আজকে বড় বাড়াই দিতে হয়তো নাকি চাউল ডালও না বড় দিতে। আসসালামু আলাইকুম। মানুষের জীবন কতটা কঠিন হতে পারে সেটা বুঝতে গেলে কখনো কখনো আমাদের চোখে দেখা কোনো ঘটনা হৃদয়ের গভীরে দাগ কেটে যায়। আজ আমি এমনই এক গল্প শেয়ার করতে চাই যা আমাকে মনের ভেতর থেকে নাড়া দিয়েছে। শীতকাল আসার পর থেকে আমি মাঝে মধ্যে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি, মানুষের জীবন জীবিকা দেখার চেষ্টা করি। কাল রাতেও ঠিক তেমনটাই করছিলাম। তখন প্রায় রাত 10টা বাজে। এমন সময় একটি ছোট্ট শিশুকে রাস্তা দিয়ে যেতে দেখলাম। তার নাম হুসাইন। বয়স মাত্র 6-7 বছর হবে। সে আমাদের সুনামগঞ্জ শহরের বনানীপাড়া একটি ভাড়া বাসায় থাকে তার আম্মুর সাথে। কিন্তু এই ছোট্ট বয়সে তার জীবন কেমন যেন কঠিন বাস্তবতায় বাঁধা। রাতে হুসাইন বোতল কুড়িয়ে বেড়াচ্ছিল। তার পরনে ছিল হাত কাটা একটি পুরনো জ্যাকেট। ঠান্ডায় তার হাতগুলো জমে যাচ্ছিল, তাই সে সেগুলো জ্যাকেটের ভিতরে গুটিয়ে রেখেছিল। আমি তার পাশে দাঁড়িয়ে কথা বলা শুরু করলাম। জানতে পারলাম তার বাবা অনেক আগেই তাদের ছেড়ে চলে গেছেন। এখন তার মা ঘরে কাজ করে এবং হুসাইন বোতল কুড়িয়ে সেই টাকা দিয়ে সংসারে কিছুটা চাহিদা পূরণ করার চেষ্টা করে। 3 ভাইয়ের মধ্যে হুসাইন সবার ছোট। সে শিশু 1-এ পড়ে। তার একজন বোন আছে যে তার খালার বাসায় থাকে। হুসাইন জানালো তার পরিবার প্রতিদিনই খাবার জোগানোই বড় চ্যালেঞ্জ। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি রাতে কিছু খেয়েছো কিনা? তার উত্তর ছিল, না। সকালে একটা রুটি খেয়েছি, দুপুরেও কিছু খাইনি। আজ বাসা ভাড়া দেওয়া হয়েছে, ঘরে কোনো চাউল ডাউল নেই। তার এই সহজ অথচ হৃদয় বিদারক উত্তর শুনে আমি স্তব্ধ হয়ে যাই। এত ছোট একটা শিশু যে এখনো পৃথিবীর রঙিন স্বপ্ন দেখার কথা, সে কিনা নিজের শৈশব হারিয়ে জীবন সংগ্রামে লিপ্ত। তাকে দেখে আমার খুব মায়া হচ্ছিল। শীতের ঠান্ডা বাতাসে কষ্ট পায় ছোট্ট শিশুটির জন্য সামান্য সাহায্য করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। প্রিয় দর্শক, এই সমাজে এমন অনেক হুসাইন আছে যারা প্রতিদিন নিজেদের জীবনের জন্য লড়াই করছে। আমরা যদি একটু সহানুভূতি দেখাই, তাদের পাশে দাঁড়াই, তবে হয়তো তাদের জীবন কিছুটা হলেও সহজ হয়ে উঠবে। আপনাদের সবার সহযোগিতা পেলে আমি তাদের জন্য কিছু করতে চাই। আসুন আমরা এই শীতের সময় নিজের সামর্থ্য অনুযায়ী এমন মানুষদের পাশে দাঁড়াই। মানবতা আমাদের মধ্যে জাগ্রত হোক, কারণ মানবতা ছাড়া পৃথিবী অন্ধকার। আল্লাহ হাফেজ।